ডিম, তাই না? আমাদের প্রায় সবারই প্রতিদিনের খাবারের তালিকায় এটা থাকেই। কিন্তু সমস্যাটা হয় কখন জানেন? যখন সুপারমার্কেটে ডিম কেনার জন্য যাওয়া হয়। আসুন আজ ডিমের সেই সব রহস্যই ভেদ করা যাক। একবার ভাবুন তো, সুপারমার্কেটে গেছেন আর ডিমের সেকশনে গিয়েই মাথাটা ঘুরে গেল। তাকের পর তাক সাজানো নানা রকম ডিম, কোনটা ছেড়ে কোনটা নেওয়া যায়, এই দ্বিধাটা কিন্তু খুবই স্বাভাবিক। এই যেমন ধরুন, প্রথমেই চোখে পড়ে এই পরিচিত অর্গানিক লেবেলটা, আবার তার পাশেই হয়তো চোখে পড়ে কেজ ফ্রি লেখাটা। দ্বিধা আরও বাড়িয়ে দেয় যখন পাশ্চারাইজডের মতো একটা লেবেল দেখা যায়। আর সব মিলিয়ে যখন এই শব্দটাও চোখে পড়ে, তখন তো মনে হয় ডিম কেনা আসলেই একটা কঠিন কাজ। কিন্তু আর চিন্তা নেই। তো চলুন সবার আগে এই লেবেলগুলোর জট ছাড়ানো যাক। জেনে নেওয়া যাক কার্টনের উপর লেখা এই শব্দগুলোর আসল মানেটা কি। আচ্ছা, ডিম নিয়ে সবচেয়ে কমন প্রশ্নটা কি বলুন তো? হ্যাঁ, ঠিক ধরেছেন, বাদামি ডিম কি আসলে সাদা ডিমের চেয়ে বেশি স্বাস্থ্যকর? এর উত্তরটা একদম সোজা সাপটা না। ডিমের খোসার রংটা কি হবে সেটা পুরোপুরি নির্ভর করে মুরগির জাতের ওপর। এর সাথে পুষ্টির কোনো সম্পর্কই নেই। ব্যাপারটা অনেকটা এরকম, মানুষের চুলের রং দিয়ে তো আর তার স্বাস্থ্য বোঝা যায় না, তাই না? তাহলে কুসুমের রঙে এত তফাৎ কেন? সেটার কারণ হল ক্যারোটিনয়েডস, মানে মুরগি তার খাবারে যা যা খাচ্ছে, যেমন ধরুন ভুট্টা, সবুজ শাক বা গাঁদা ফুলের পাপড়ি, সেগুলোর মধ্যেই এই প্রাকৃতিক রঞ্জক থাকে। আর সেটাই কুসুমের রং ঠিক করে দেয়। সোজা কথায়, মুরগির ডায়েট যত ভালো আর বৈচিত্র্যময় হবে, কুসুমের রঙও ততটাই গাঢ় আর সুন্দর হবে। এবার আসি আসল কথায়, ওই লেবেলগুলোতে। কেজ ফ্রি নাম শুনে মনে হতে পারে মুরগিগুলো একদম স্বাধীন, কিন্তু আসলে এর মানে হলো তারা খাঁচায় বন্দি থাকে না, তবে সাধারণত একটা বড় ঘরের মধ্যেই থাকে, বাইরে যাওয়ার সুযোগ পায় না। এরপর হলো অর্গ্যানিক। এর মানে হলো মুরগিকে শুধু সার্টিফাইড অর্গ্যানিক খাবার দেয়া হয় এবং কোনো অ্যান্টিবায়োটিক দেয়া হয় না। আর সবশেষে প্যাস্চার্ড। এর মানে হলো মুরগিগুলো খোলা মাঠে চরণভূমিতে চড়ে বেড়ানোর সুযোগ পায়, মানে তারা ঘাস, পোকামাকড় এসব খাওয়ার সুযোগ পায়, যা তাদের জন্য খুবই স্বাভাবিক একটা ব্যাপার। আর এই জীবনযাপনের পার্থক্যের কারণে পুষ্টিগুণেও যে একটা আকাশ পাতাল তফাৎ হয়ে যায়, সেটাই চোখে আঙুল দিয়ে দেখিয়েছিল ২০০৭ সালের মাদার আর্থ নিউজের একটা গবেষণা। আর পার্থক্যটা দেখুন, বিশ্বাসই হবে না। সাধারণ ডিমের সাথে যদি চারণভূমিতে চড়ে বেড়ানো মুরগির ডিম, মানে প্যাস্চার ডিমের তুলনা করা হয়, তাহলে দেখা যাবে বিটা ক্যারোটিন প্রায় ৭ গুণ বেশি, ভিটামিন ই প্রায় ৩ গুণ, আর হার্টের জন্য উপকারী ওমেগা-3 ফ্যাটি অ্যাসিড প্রায় দ্বিগুণ। তার মানে কি দাঁড়ালো? মুরগিটা যত স্বাধীন আর প্রাকৃতিক জীবন কাটাচ্ছে, সেই ডিমের পুষ্টিগুণও ততটাই বাড়ছে। আচ্ছা, মুরগির ডিমে তো অনেক কিছু জানা হলো, কিন্তু বাজারে তো আরও নানা রকমের ডিম পাওয়া যায়। তাহলে চলুন এবার মুরগি, হাঁস আর কোয়েলের ডিমের মধ্যে একটা ছোট্ট লড়াই হয়ে যাক। প্রথমেই আসি আকারে। মুরগির ডিম তো আমরা সবাই চিনি, মাঝারি সাইজের। হাঁসের ডিম তার চেয়ে বেশ কিছুটা বড়, আর কোয়েলের ডিম একেবারে পিচ্ছি। স্বাদের কথা বললে হাঁসের ডিমের কুসুমটা বেশ বড়, তো তাই এর স্বাদও অনেক বেশি রিচ বা নাসন। আর কোয়েলের ডিম ছোট হলেও স্বাদে কিন্তু বেশ জোরালো। বেকিং করতে ভালোবাসেন? তাহলে হাঁসের ডিম একবার চেষ্টা করে দেখতেই হবে। এর কুসুমটা বড় আর ফ্যাটের পরিমাণ বেশি হওয়ায় কেক বা পাউরুটি হয় অনেক বেশি নরম আর তুলতুলে। এমনকি অমলেট বানালেও সেটা অনেক বেশি ক্রিমি হয়। আর কোয়েলের ডিম, ওগুলো তো সাইজেই বাজিমাত করে। যে কোনো সাধারণ খাবারকে নিমিষেই একটা গরমে লুক দিতে এর জুড়ি নেই। ধরুন সালাদের ওপর গার্নিশ হিসেবে বা ছোট ছোট অ্যাপেটাইজার হিসেবে, এমনকি আচার বানিয়ে রাখতেও কোয়েলের ডিম দারুণ। তো ডিমের এত রকম ফের নিয়ে তো কথা হলো, কিন্তু আসল প্রশ্নটা তো স্বাস্থ্যের, তাই না? আর ডিম আর স্বাস্থ্যের কথা উঠলেই কোন চিন্তাটা সবার আগে মাথায় আসে? একদম ঠিক, কোলেস্টেরল। বছরের পর বছর ধরে এই একটাই ভয়, ডিমে কোলেস্টেরল আছে, তাই কুসুম খাওয়া যাবে না। কিন্তু এই ধারণাটা কি আদৌ সত্যি? এখানে একটা জিনিস পরিষ্কারভাবে বুঝতে হবে, আমরা খাবার থেকে যে কোলেস্টেরল পাই আর আমাদের শরীরে যে কোলেস্টেরল তৈরি হয়, দুটো কিন্তু এক জিনিস না।
আমাদের লিভার শরীর চলার জন্য প্রয়োজনীয় কোলেস্টেরল নিজেই তৈরি করে। আর গবেষণায় দেখা গেছে বেশিরভাগ মানুষের ক্ষেত্রে খাবার থেকে পাওয়া কোলেস্টেরলের চেয়ে স্যাচুরেটেড ফ্যাট রক্তের কোলেস্টেরলের ওপর অনেক বেশি খারাপ প্রভাব ফেলে। আর এই বিষয়ে বিখ্যাত মেয়ো ক্লিনিক কি বলছে জানেন? তারা বলছে ডিমের মধ্যে যে কোলেস্টেরল থাকে সেটা রক্তের কোলেস্টেরলের মাত্রা অতটা বাড়ায় না যতটা বাড়ায় অন্যান্য স্যাচুরেটেড ফ্যাটযুক্ত খাবার। তাহলে আসল কথা কি দাঁড়ালো? সমস্যাটা ডিমে নয়, সমস্যা হলো ডিমটা আমরা কিভাবে খাচ্ছি। একগাদা মাখন বা তেলে ভেজে সাথে বেকন বা সসেজ দিয়ে খেলে দোষটা তো ডিমের নয়, তাই না? বরং ওই তেল আর সঙ্গের খাবারগুলোই আসল ভেলেন। তো এত কিছু জানার পর আশা করি ডিমের জগৎটা এখন অনেকটাই পরিষ্কার। চলুন শেষবার সবটা একবার গুছিয়ে নেওয়া যাক, যাতে পরের বার আর কোনো দ্বিধা না থাকে। তাহলে খুব সহজ করে বললে, যদি সবচেয়ে বেশি পুষ্টি চান তাহলে বেছে নিন প্যাস্চার ডিম। যদি বেকিংকে নেক্সট লেভেলে নিয়ে যেতে চান তাহলে ব্যবহার করুন হাঁসের ডিম। কোনো খাবারকে দেখতে সুন্দর আর আকর্ষণীয় করতে চাইলে কোয়েলের ডিম তো আছেই। আর যদি হার্টের কথা ভাবেন তাহলে ডিম ভেজে না খেয়ে সেদ্ধ বা পোচ করে খান। ব্যাস এটুকুই। তাহলে ডিমের রহস্য তো ভেদ হলো। এখন সিদ্ধান্ত নেওয়ার পালা। পরের বেলার খাবারে কোন ডিমটা থাকবে পাতে। আশা করি এখন সেই সিদ্ধান্তটা অনেক জেনে বুঝেই নেওয়া যাবে।